হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এবছরের দুর্গাপুজোতে অষ্টমীর দিনে দুপুরবেলা শ্যুট করা এই ভিডিওটি। আজ আর বিকেলে নয়, ঠিক করেছিলাম দুপুর করেই বেরিয়ে যাব। রান্না বান্নারও কোনো ঝামেলা নেই, ঠিক করেছি রেস্টুরেন্টে খেয়ে তারপরেই এক এক করে ঠাকুর দেখে নিজেদের মতো সময় কাটিয়ে তারপরে বাড়িতে ফিরবো একেবারে রাত করে। তো যাওয়ার সময় দেখতেই পাচ্ছ যে আমরা তো সোদপুরে থাকি, সোদপুর ব্রিজ ক্রস করেই আমরা চলে এসেছি রিজেন্টে। কামারহাটির ওখানে একটি রেস্টুরেন্ট আছে রিজেন্ট। জানো তো, আমার যখন সবে বিয়ে হয়েছিল তখন এই রেস্টুরেন্টটাতে খুব আসা হতো, আর এর কাছাকাছি হচ্ছে একদম আমার বাপের বাড়ি। তাই যখনই কোনো খাওয়া দাওয়ার প্ল্যান হতো বাইরে, তখনই কিন্তু রিজেন্টে আসা হতো। কিন্তু এখন আর এখানে আসা হয় না সেরকমটা, কারণ আমাদের সোদপুরে এখন অনেক অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে, যে নাম বলে শেষ করা যাবে না। আর আরও একটি কারণ আছে এখানে খেতে আসার, কারণ আমাদের সোদপুর ক্রস করেই যেহেতু কামারহাটিটা ক্রস করে আমরা ওদিক দিয়ে ঠাকুর দেখা শুরু করেছিলাম, তাই কিন্তু যখন আসছিলাম রাস্তা থেকে তখন রেস্টুরেন্টগুলোতে দেখছিলাম যা লাইন। যদি আমরা লাইন দিতে যাই তবে কিন্তু আজকে আর ঠাকুর দেখতে আর যাওয়া হবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কি খেলাম সেটা আর তোমাদের না হয় আজ নাই বললাম। রোজ যেরকম আমরা খাই রেস্টুরেন্টে গেলে সেরকমই খাবার খেয়েছিলাম। তারপরেই কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম সল্টলেকের ওই সাইডে ঠাকুর দেখতে। আমাদের প্ল্যানে ছিল এরকমই যে ঠাকুর আমরা অল্পই দেখব, খুব যে ভিড়ের ঠেলাঠেলি করে আজকে ঠাকুর দেখব সেটা নয়। আমরা কিন্তু বেশিরভাগ সময় এটাই করি যে খুব ঠেলাঠেলি করে ঠাকুর না দেখে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখি আর একটু নিজেদের মতো সময় কাটাই। আজকেও সেরকমটাই প্ল্যান আছে। ওই দেখো, ঠাকুর বেশ 3-4টের মতো দেখেছিলাম সল্টলেকের ভেতরেই, আর একদম লাইন ছিল না। তারপরেই আমরা সোজা বিশ্ববাংলা গেট ক্রস করে চলে যাচ্ছি ইকো পার্কে। তো ঠিক করেছি ওখানে গিয়েই নিজেদের মতো একটু সময় কাটিয়ে নেব। তো দেখো, ইকো পার্কের গেটে ঢুকতেই আমরা কিন্তু সবসময় এই গেটটা থেকেই ঢুকি। তো এই গেটে সাইকেল সব কিছুই ভাড়া পাওয়া যায়, তো ছেলেরাও নিজেদের মতো সময় কাটাতে পারে আর আমরাও একটু বসে থাকি। ছেলেদের তো ওয়াচ করতে থাকি সমানে ওরা কত দূরে যায়, আর নিজেরা গল্প করেই সময় কাটাই। আর দেখো, প্রথমেই তোমাদের দাদাভাই বললো যে প্রথমেই একটু চা খেয়ে নিই, কারণ দুপুরবেলা ওই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। তারপরে না আর ভালো লাগছিল না, যে একটু চা খেয়ে মোটমাট এনার্জি নিয়ে নিই। আর আমার ছোট ছেলে আর বড় ছেলে তো আছেই। বড় ছেলে আমার সাথে যদিও চা খাচ্ছিল আমাদের সাথে, আর ছোট ছেলে তো কোথাও গেলে কোল্ড ড্রিঙ্কস কিছুতেই ওকে ধরে বেঁধে রাখা যায় না। তো দেখো, তারপরে গেটের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে গেছি, আর ঢোকার সাথে সাথে তখনই কিন্তু ছেলেদের ওই একই বায়না সাইকেল। আমরা যতক্ষণ ওখানে ছিলাম, আমরা প্রায় ঘন্টা 1.5 মতো ওখানে ছিলাম, ছেলেরা কিন্তু সাইকেল চালিয়ে সময় কাটিয়েছে আর আমরা গল্প করছিলাম। তারপরে একটু রিলস বানালাম, একটু হাঁটাহাঁটি করলাম। এই করেই কিন্তু বেশ সুন্দর সময় আমরা পার করে ফেলেছিলাম অষ্টমীর দিনটাতে। আর তারপরেই দেখো আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। পিসি শাশুড়ির বাড়িতে সেদিনকে ওরা সকাল থেকেই ফোন করছিল যে ওদের একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল। তোমাদের তো এর আগেই বলেছিলাম যে পিসি শাশুড়ির বাড়িতে এই বছর থেকেই দুর্গাপুজো স্টার্ট হলো। আর ওই দেখো, আমি মোমবাতি জ্বালাচ্ছি। এর আগে ফুচকা খাওয়ার কম্পিটিশান ছিল, বড় ছেলে সেটা খেয়েছে, আর আমি তো ফুচকা খেয়েই এসেছি, তাই আর খাওয়া হয়নি। তারপরে দেখো সবার সাথে একটু গল্পগুজব করছি, আড্ডা দিচ্ছিলাম। তারপরে বাড়ি চলে আসছিলাম, তার আসার পথেই একটু খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। তো আমাদের এখানে যে আরুণের একটা দোকান আছে আইসক্রিমের, সেখান থেকেই নিজেদের পছন্দ মতো আইসক্রিম কিনে নিচ্ছিলাম। আমার কি হয়েছে, এই ব্লুবেরি আইসক্রিমটা না ভীষণ ফেভারিট হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর আলাদা করে আইসক্রিম নেয়নি, আমার থেকেই একটু খেলো। ওর স্বভাবটাই এরকম। ভিডিওটা কীরকম লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে।